নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে একদম একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে জারবেরা। আমাদের এখন এরকম কালারিং জারবেরা, বিশেষত হাইব্রিড জারবেরা অনেকের বাড়িতেই আছে। তো এগুলো যখন আমরা বাজার থেকে কিনতে যাই তখন বেশ ভালো মতোই একটা দাম পড়ে। তো যেহেতু এটা অনেক দিন ধরে ফুটে থাকে এবং খুব ইজিলি একটা ফুটে থাকে, তো সেই জন্য আমরা প্রত্যেকেই চাই যে যাতে আমাদের প্রত্যেকের বাগানেই কম বেশি এত সুন্দর সুন্দর জারবেরা ফুটুক। তো সেই জন্য আমরা বারবার দোকানে যাতে না যেতে হয় বা এতটা কষ্ট যাতে বেয়ার না করতে হয়, তাই বাড়িতে থাকা পুরনো জারবেরা গাছ থেকে কিভাবে আবার নতুন করে চারা তৈরি করব সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো। এই যে আমার জারবেরা গাছটা দেখছো, এটা হচ্ছে যে একটা পুরনো জারবেরা গাছ। আমার পুরো অযত্নে পড়েছিল, কারণ আমি এতদিন এর কোনো রকম কেয়ার করিনি। তাতেই বেশ কয়েকটা স্টিক দিয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা থেকে 2-3টে চারা বেরোবে। তো আমরা যখন চারা বের করবো তখন কিন্তু এত খারাপ অবস্থা থেকে আমরা চারা বের করব না। মোটামুটি গাছটা একটু হেলদি হলে তবেই তার থেকে চারা বের করব। কিন্তু আমি যেহেতু এই টবটায় এই গাছটা এখন রাখবো না, তার কিছু কারণ আছে। তো সেই জন্য আমি ভাবছি যে যখন রিপোর্ট করবই তখন আলাদাভাবে রিপোর্ট করব এবং 2টো চারা বের করে নেব। এটা থেকে নতুন 2টো চারা বেরোনোর মতো অবস্থা তৈরি হয়ে গেছে। পেছনেরটা আমার মাদার প্ল্যান্ট আর সামনের 2টো নতুন বেরিয়েছে। তো এটা লাগানোর জন্য আমি এখানে মাটি রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে 1 ভাগ গার্ডেন সয়েল, হালকা দোআঁশ মাটি আমি নিয়েছি, তার সাথে 1 ভাগ বালি আর 1 ভাগ কম্পোস্ট নিয়েছি। আমি এখানে বিল্ডিং তৈরি করার লাল স্যান্ডটা নিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি সিলভার স্যান্ড দেওয়ার কথা বলি, কিন্তু জারবেরা যেহেতু ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, তাই আমি এখানে লাল স্যান্ড নিয়েছি। এটা মোটা দানার হলে একটু বেশিই ভালো হয়। তো সেগুলোকে মিশিয়েছি, আর কোনো রকম আমি সারের ব্যবহার কিন্তু এক্ষেত্রে করিনি। গাছগুলো মোটামুটি ধরে যাওয়ার পর তারপর আমি সারের ব্যবহার করব। তো এইভাবে আমি মাটিটা রেডি করে 4 ইঞ্চি মাটির টবে ড্রেনেজ করে তারপর মাটিটা দিয়ে রেখেছি। তো এইবারে আমরা দেখব যে কীভাবে আমরা গাছটার সেপারেশনটা কমপ্লিট করি। তো আমি গোড়ার দিক থেকে খালা করে এমনভাবে মাটিটা একটু সরিয়ে দিয়েছি যাতে করে গাছটার রুট এতটুকু ড্যামেজ না হয়, কারণ এই গাছটা প্রচুর ফাঙ্গাস প্রবণ গাছ। তো রুট যদি খুব বেশি ড্যামেজ হয় সেখানে কিন্তু চট করে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে এবং পরে গাছটাকে সারভাইভ করাতে আমাদের খুবই কষ্ট হবে। সেই জন্য এরকম আস্তে আস্তে করে এমনভাবে মাটি সরাবো সাইড থেকে যাতে গাছের গোড়াটা তো বেরোয়, কিন্তু রুট যেন খুব বেশি না আঘাত পায়। এবার তারপর আমরা এই যে এই জায়গাটা থেকে, মানে যেখান থেকে আমার 2টো প্ল্যান্ট বেরোবে বলে আমি বুঝেছি, ওই জায়গাটায় চেষ্টা করব মাটিটা একটু সরিয়ে দেওয়ার, যাতে খুব বেশি না রুট আঘাত পায়, অথচ মাটিটা যেন একটু আলগা হয়ে যায়, না হলে ওটা বেরোবে না। আসলে এর গাছটা যেমন থাকে, আমরা অনেক সময় থানকুনি পাতা দেখেছি বা দূর্বা ঘাস দেখেছি। তো সেটার যেমন রানার বা ধাবক থাকে, সেটা খুব পাতলা থাকে, এটা খুব মোটা থাকে। তাই আমি এরকম একটা ব্লেড দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। এবার তারপর হালকা করে এটাকে তুলে নেব। তুললেই দেখতে পাবো যে রানারটা ঠিক কতটা ছিল। তো সেই অবস্থায় আমি তুললাম এবং এতে দেখেছি এই যে শিকড়ও আমার মোটামুটি বেরিয়েছে। এটাকে একটা গাছ হিসেবে লাগিয়ে দিলেই হতো, কিন্তু আমি দেখছি এখান থেকে সরু একটা বেরোনোর চান্স আছে। এই যে খুলে গেল এটা। তো এটাকে আমি আলাদা বসাবো, আর যেটায় বেশি রুট আছে সেটাকেও আলাদা বসাবো। দুটোই কিন্তু খুব ভালোভাবে হবে। তো যাদের হেলদি গাছ তারা কিন্তু এতটা না খুঁড়লেও হবে, সেখানে জাস্ট ব্লেড দিয়ে একটু চালিয়ে দিয়ে তারপর বসিয়ে দিলেই হবে। তো এই যে ছোট্ট যে গাছটা বেরিয়েছে, এটাতে মাত্র 2টো রুট সবে বেরোতে স্টার্ট হয়েছে, তাই আমি এটাতে রুট হরমোন একটু লাগিয়ে দেবো, দিয়ে তারপর প্রতিস্থাপন করব। যারা ভাবছো যে অ্যালোভেরা জেল বা দারুচিনি মধু ইত্যাদি রুটিং হরমোন হিসেবে ব্যবহার করবে, আমি জারবেরার ক্ষেত্রে তোমাদের বলবো যে এই রকম কিছু ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো কখন কোথায় ফাঙ্গাস অ্যাটাক করে বলা তো যায় না। আর আমাদের তো জারবেরা যেহেতু খুব ফাঙ্গাস প্রবণ একটা গাছ, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই উচিত। আর এই রুট হরমোনের খুব বেশি দাম নয়, হয়তো 20, 30 বা 40 টাকা নিতে পারে, এবং একটা কিনে রাখলে অনেক দিনও চলে। তাই আমি এক্ষেত্রে বলবো যে রুট হরমোনটা ব্যবহার করা সবথেকে বেশি ভালো। এই রুট হরমোনটা জলে গুলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এমনি রুটের মধ্যে লাগিয়ে তারপর গাছটা প্রতিস্থাপন করলাম। আর গাছ প্রতিস্থাপনের সময় আমাদের মনে রাখতে হবে, যেহেতু রুটগুলো খুবই নরম, আমি কিন্তু খুব বেশি চেপে চেপে মাটি দেবো না, তাহলে কিন্তু রুটটা ভেঙে যাবে আর গাছটা কোনোভাবে কোনো দিনই সারভাইভ করবে না। তো আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলিনি, সেটা হচ্ছে যে গাছটাকে এই তো প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপন করার পর কিন্তু গাছটাকে 1 সপ্তাহ পুরোপুরি শেডে রাখতে হবে। জল শুকিয়ে গেলে আমি তারপর জল দেব, এবং এই 1 সপ্তাহ আমার মনে হয় যে জলটা একটু ভেজা ভেজাই থাকবে।
তো তারপর থেকে প্রত্যেক সপ্তাহে একদিন করে একটা ভালো মানের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। সেটা যদি আমরা সাফ ইউজ করি, শুধু সাফে কিন্তু হবে না। সেক্ষেত্রে ব্লাইটক্স ইউজ করা যেতে পারে, রেডোমিল গোল্ড ইউজ করা যেতে পারে, এই জাতীয় অন্যান্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে। তবে ভালো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড হতে হবে। M45ও এক্ষেত্রে ব্যবহার করা যায়। এইবার এইটাই যদিও বা রুট বেশি আছে, কিন্তু তবু আমার স্যাটিসফ্যাকশান হচ্ছে না ঠিকঠাক। তাই গাছটাকে আমি বাঁচানোর জন্য এটাকে আমি রুট হরমোনে মোটামুটি ডুবিয়ে নেব। তো রুট হরমোনে ডুবিয়ে নিয়েছি, এইভাবে রুটের গোড়ায় লেগেছে, কিন্তু যেহেতু আমার কৌটোটা ছোটো তাই গোটাটা ঢোকেনি। তাই আমি একটু রুট হরমোনের পাউডার নিয়ে ওপর থেকে গোটা রুটটাই ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে যে রুটগুলো আছে সেগুলো আরও খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং গাছটা আমার মারা না যায়। এইভাবে আমরা জারবেরার প্ল্যান্টকে সেপারেট করে যদি রেডি করতে পারি, তাহলে এটা কিন্তু খুব সুন্দর গিফট হিসেবে কাউকে দেওয়া যেতে পারে। যে কোনো অকেশনে, কারো বার্থডেতে দেওয়া যেতে পারে বা অ্যানিভার্সারিতে খুব সুন্দরভাবে আমরা এটা গিফট করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কেয়ার হবে না, বাট গিফটটাও খুব সুন্দর হবে। তো মাটিটা আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি, তারপর এটাতে আমি জল ঢেলে দেবো। এবার জলটা যখন দেবো সেটা কিন্তু নর্মাল জল দেবো না। আগেই বলেছি যে জারবেরা মোটামুটি ফাঙ্গাস প্রবণ গাছ, তাই এই গাছ লাগানোর 1 মাসের মধ্যে আমি কিন্তু কোনোভাবে খোল পচা জলও দেবো না। যেহেতু আমি বলেছিলাম যে আমি নর্মাল জল দেবো না, এখানে আমি ফাঙ্গিসাইড গোলা জল দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, এটা কিন্তু ব্লাইটক্স গোলা জল। আমি 1 লিটার জলে 2 গ্রাম মতো ব্লাইটক্স নিয়েছি, নিয়ে সেই জলটা দিচ্ছি। আর জল দেওয়ার সময় একদম ভালো করে খেয়াল করে নিতে হবে যে টবের নিচে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, জল ভেতরে যেন কোনোভাবেই না জমে। জারবেরার যদি ভেতরে জল জমে তাহলে কিন্তু গাছ বেঁচে থাকার চান্স খুব কম, গাছ বাঁচবে না বললেই চলে। তো জলটা আমি দেবো, দেওয়ার পর আমি চেক করে নেব যে জলটা বেরোচ্ছে কিনা। আর ফাঙ্গিসাইডটা মোটামুটি প্রয়োগ করতেই হবে। তবে ফাঙ্গিসাইড প্রয়োগ আমরা করব ঠিক আছে, তা এই সময়টা কিন্তু কীটনাশক না দিলেও চলে। কীটনাশক আমরা দেবো 2 সপ্তাহের পর থেকে। কি দেবো না, যাদের কাছে কাকা আছে তারা অবশ্যই কাকা স্প্রে করতে পারো। টাফগর বা রোগর প্লাস অবশ্যই স্প্রে করতে পারো। তো বন্ধুরা, সেই অবস্থায় রাখার পর আমি 3 সপ্তাহ পর গাছগুলোর এই অবস্থায় দেখেছি। তো এখন আমি সেমি শেডে রেখেছি, মাঝে মাঝে এরকম রোদ পায়। তোমরাও এভাবে জারবেরার চারা তৈরি করো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো।